নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর কত? বাংলাদেশের অবস্থান পৃথিবীতে সপ্তম, মানে কি এটা হচ্ছে ভুল, এটা কি 17তম। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ, ঠিক আছে। এর আগে আরও 56 দেশের স্যাটেলাইট আছে, বাংলাদেশ 57তম দেশ হিসেবে স্যাটেলাইট অধিকারী দেশ, ঠিক আছে। তারপর এই দলগত কাজ আছে, আমরা কাজগুলোর ভিডিও পরে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবে আলাদাভাবে। হ্যাঁ, আমরা কী শিখলামই, এই যে নতুন শিখলাম কি, ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, জিপিএস, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানলাম। এখন দেখো পার্ট 2 কী বলছে, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী। আমি যেগুলো মার্ক করতে বলি তোমরা অবশ্যই এগুলো মার্ক করে নেবে, এগুলো পরীক্ষা আসবেই, ঠিক আছে। আমি এগুলো শিখে হিসেবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেগুলো বলে দিব, এবং রিডিং পরে অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে, না পড়লে বুঝবা না। দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করি। প্রযুক্তি ব্যবহার আমরা এত অবস্থায় গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। সাগরের ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। সে তার মোবাইল টেলিফোনে ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। হ্যাঁ, ধরুন আমরা ফজর নামাজ পড়ি, এই জন্য আগে অ্যালার্ম দিয়ে রাখি, যাতে আমি নামাজের আগে উঠতে পারি, আদানের সাথে কথা করতে পারি, টাইম মেনটেন করে অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্ম বাজলে ঘুম ভেঙে যায়, আমরা উঠে যাই। ঘুম থেকে ওঠার পরে প্রথমে তার মনে হলো আজ ছুটির দিন, তাকে আজ কাজে যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডার তাকে মনে করিয়ে দিয়েছে আজ তার বন্ধুর জন্মদিন। বিকেলে তার বাসার জন্মদিন উৎসব। দেখাচ্ছ, হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনে ভোরের খবরটা শুনে নেয়। এই যে দেখো, এই যে খবর শুনতেছে টেলিভিশনে, কম্পিউটার ব্যবহার করে গান শোনা যায়। ধানের বাম্পার ফসল বা ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। কারণ টেলিভিশন খবর বলছে আর কি। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তায়ও হলো। নাস্তা করে সাগর তার ল্যাপটপটি নিয়ে বসে। প্রথমে সে তার এই মেইলগুলো দেখে। এই দেখো ল্যাপটপ নিয়ে বসছে, তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা ঘরে টানিয়ে রাখলে মন্দ হয় না, তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। ইমেইলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। দেখো এই যে ই বুক রিডার, ইবুক মানে কি, ইলেকট্রনিক বই। এই যে এই বই এই মোবাইলের মাধ্যমে তার বইটা নেওয়া আছে। এই যে এটা মোবাইলের মাধ্যমে তার বই প্রিন্ট করে বা ডাউনলোড করে এখন সে পড়তেছে। এটা বলে সঙ্গে বলে ই বুক। আর এটা মানে পুনর বলছে কি, ই বুক মানে কি ইলেকট্রনিক বুক বা ইলেকট্রনিক বই। গান শুনতে শুনতে সে তার ই বুক রিডার একটা বই পড়তে শুরু করে, এই যেটা, ঠিক আছে। প্রিয় বই পড়তে পড়তে কীভাবে যে সময় কেটে গেল সাগর বুঝতেই পারল না। যখন বইটা শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো বাসার খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়, তারা বাসায় এসে খাবার পৌঁছে দেয়। চিন্তা করছো, সাগর তখন ইন্টারনেটে তার প্রিয় খাবারটি বিরিয়ানির অর্ডার দিয়ে দেয়। চিন্তা করছো, খাবার নেই, প্রশ্ন নেই, সমস্যা নেই, সেই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বাসায় খাবার অর্ডার দিয়েছে, খাবার বাসায় পৌঁছে দিয়ে গেছে, সে টাকা দিয়ে দিয়েছে। তারপর দেখো কি বলছে এখানে, কিছুক্ষণের মধ্যেই হাসি খুশি এক তরুণ তার বাসায় বিরিয়ানি নিয়ে আসে। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরুণটি বলল, একটু অসুবিধা হয়নি, আমি জিপিএস ওই যে বলছে ঠিকানাটা দিয়েছি, সেটা আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে। সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারে পৃথিবীর খবরাখবর নেয়। চিন্তা করছো, এই যে নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের একটা চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রিনো কি, সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। মানে এই উইকিপিডিয়া কি জানো, উইকিপিডিয়া অনলাইন বই। উইকিপিডিয়ায় ঢুকে তুমি
কম্পিউটার বা স্ক্রিনে বা কম্পিউটার হোক, গুগলে হোক বা ইউটিউবে হোক, উইকিপিডিয়া লিখে সার্চ দিলে বিশাল এক ভান্ডার, লেখাপড়ার ভান্ডার চলে আসবে। সেখানে তোমার যে যত দরকার ওই তথ্য ভান্ডার, ঠিক আছে, উইকিপিডিয়ার তথ্য ভান্ডার, তোমার যা দরকার ওখানে লিখে সার্চ করলে ওই ওয়ার্ডটা চলে আসবে। নিউটনের সম্পর্কে চমৎকার একটি লেখাপড়া নিল। শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে, সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখন সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়। রাতে সে এটা দেখবে। বিকেলে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে যাবে। দেখো এখানে কি বলছে, এই যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা পৃথিবী যোগাযোগ করা যায়। এই যে দেখছো এগুলা, এটা কি ল্যাপটপ, এটা মোবাইল, এটা হচ্ছে যে ইন্টারনেট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইফাই রাউটার আর কি যেটাকে বলে, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ল্যাপটপ। তারপরে তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার। বন্ধু যদি জন্মদিন, একটা উপহার দিতে হবে। বন্ধু এটি বই পড়তে খুব ভালোবাসে, তাই সাগর ইন্টারনেট একটা বই অর্ডার করে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে। সে নিজের জন্যও একটা বই অর্ডার দিল। ব্যাংকে যথেষ্ট একটা টাকা আছে কিনা জানা দরকার। সাগর তখন তার ব্যাংকে খোঁজ নিল। সেভিংসে থেকে কিছু টাকা তার চেকিংয়ে অ্যাকাউন্টে নিয়ে আসে। চিন্তা করছো? তারপর এখানে দলগত কাজ কি বলছে এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। তোমরা এই তালিকাটা নিজেরা খাতায় বসে চিন্তা করবা যা কী কাজ তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায়, চেষ্টা করলে করে নিবা। আমরা পরবর্তীতে সমস্ত কাজগুলো নিয়ে আবার একটা ভিডিও বানাবো। ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন করেছেন। সাগর জিজ্ঞেস করলো, মা ভালো আছেন? মা ভালো আছো তোমরা? মা বললেন, হ্যাঁ ভালোই আছি, তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। তাকে বলল, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসবো। বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ের সাথে কথা শেষ করে সাগর মোবাইল টেলিফোনে তখনই ট্রেনের টিকিট বুক দেয়। চিন্তা করছো, ঘরে বাসায় মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট বুক দেয়, ট্রেন করে বাসায় যাবে ভালো চোখের ডাক্তারের খোঁজ খবর নেওয়ার জন্য। সে রাতে চিকিৎসা মানে কি, যেটাকে বলে মোবাইলে চিকিৎসা মানে এই যে ইলেকট্রনিক চিকিৎসা আর কি, যেটা মোবাইলে বসে তুমি মোবাইলের মাধ্যমে ডাক্তার কাছে যোগাযোগ করতে পারো, কোন জায়গায় ভালো ডাক্তার আছে, কোন ক্লিনিকে বসে, এটাকে বলে চিকিৎসা বা মেডিসিন বা টেলিমেডিসিন। বন্ধুর বাসার জন্মদিনের উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো। ছোটো বাচ্চারা ঘরের একটা কোনায় হইচই করে কম্পিউটার গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরদিন কাজে যেতে হবে, তাই সে সকাল ঘুমে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ওই খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্যদিকে চলে গেছে, দেশের কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগরের মনটা ভালো হয়ে যায়। নিশ্চিন্ত মন নিয়ে সে ঘুমোতে গেল। তোমরা কি লক্ষ্য করেছো তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে সে সাগর সারাটা দিন কত কাজ করেছে? অল্প কিছুদিন আগেও কেউ এটা কল্পনা করতে পারতো না। দেখো আমরা কি শিখলাম, নতুন ইবুক রিডার, ওই যে ইলেকট্রনিক বই, উইকিপিডিয়া কি, যেটা হলো জ্ঞানের ভান্ডার বা তথ্য ভান্ডার, ডাউনলোড মানে কীভাবে ডাউনলোড করতে হয়, আর এই চিকিৎসা মানে টেলিমেডিসিন যেটাকে বলি, আমরা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নেওয়া যায়, ডাক্তার পরামর্শ নেওয়া যায়। এবারে নিউটন একটা শব্দ, এই বিষয়গুলো আমরা আজকে জানলাম। তাহলে তোমরা আজকে পর্যন্ত শিখো, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও সুন্দর করে বুঝতে চেষ্টা করবো। তোমরা আমাদের ম্যাথ রুকিয়ার্জন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ম্যাথ রুকিয়ার্জন ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকো। আমরা তোমাদের জন্য ধারাবাহিক ভিডিও আপলোড করে নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ, ঠিক আছে। এর আগে আরও 56 দেশের স্যাটেলাইট আছে, বাংলাদেশ 57তম দেশ হিসেবে স্যাটেলাইট অধিকারী দেশ, ঠিক আছে। তারপরে দলগত কাজ আছে, আমরা কাজগুলোর ভিডিও পরে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবে আলাদাভাবে। হ্যাঁ, আমরা কী শিখলাম, এই যে নতুন শিখলাম কি, ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, জিপিএস, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম। এখন দেখো পার্ট 2 কী বলছে, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী। আমি যেগুলো মার্ক করতে বলি তোমরা অবশ্যই এগুলো মার্ক করে নেবে, এগুলো পরীক্ষা আসবেই, ঠিক আছে।
আমি এখন শিক্ষক হিসেবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেগুলো বলে দিব এবং রিডিং পরে অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে, না পড়লে বুঝবা না। দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করি। প্রযুক্তি ব্যবহার আমরা এত অবস্থায় গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। সাগরের ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। সে তার মোবাইল টেলিফোনে ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। হ্যাঁ, যখন আমরা ফজর নামাজ পড়ি এই জন্য আগে অ্যালার্ম দিয়ে রাখি। ঘুম থেকে ওঠার পরে প্রথমে তার মনে হলো আজ ছুটির দিন, তাকে আজ কাজে যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডার তাকে মনে করিয়ে দিয়েছে আজ তার বন্ধুর জন্মদিন। বিকেলে তার বাসার জন্মদিন উৎসব। দেখাচ্ছ, হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনে ভোরের খবরটা শুনে নেয়। এই যে দেখো, এই যে খবর শুনতেছে টেলিভিশনে, কম্পিউটার ব্যবহার করে গান শোনা যায়। ধানের বাম্পার ফসল বা ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। কারণ টেলিভিশন খবর বলছে আর কি। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তায়ও হলো। নাস্তা করে সাগর তার ল্যাপটপটি নিয়ে বসে। প্রথমে সে তার এই মেইলগুলো দেখে। এই দেখো, ল্যাপটপ নিয়ে বসছে। তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা ঘরে টানিয়ে রাখলে মন্দ হয় না, তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। ইমেইলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। দেখো, এই যে ই বুক রিডার, ইবুক মানে কি ইলেকট্রনিক বই। এই যে এই বই এই মোবাইলের মাধ্যমে তার বইটা নেওয়া আছে। এই যে এটা মোবাইলের মাধ্যমে তার বই প্রিন্ট করে বা ডাউনলোড করে এখন সে পড়তেছে। এটা বলে সঙ্গে বলে ই বুক। আর এটা মানে পুনর্বসে কি ই বুক মানে কি ইলেকট্রনিক বুক বা ইলেকট্রনিক বই। গান শুনতে শুনতে সে তার ই বুক রিডার একটা বই পড়তে শুরু করে, এই যেটা, ঠিক আছে। প্রিয় বই পড়তে পড়তে কীভাবে যে সময় কেটে গেল সাগর বুঝতেই পারল না। যখন বইটা শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো বাসার খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়, তার বাসায় এসে খাবার পৌঁছে দেয়। চিন্তা করছো, সাগর তখন ইন্টারনেটে তার প্রিয় খাবারটি বিরিয়ানির অর্ডার দিয়ে দেয়। চিন্তা করছো, খাবার নেই, প্রশ্ন নেই, সমস্যা নেই। সেই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বাসায় খাবার অর্ডার দিয়েছে, খাবার বাসায় পৌঁছে দিয়ে গেছে, সে টাকা দিয়ে দিয়েছে। তারপর দেখো কি বলছে এখানে, কিছুক্ষণের মধ্যেই হাসি খুশি এক তরুণ তার বাসায় বিরিয়ানি নিয়ে আসে। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরুণটি বলল, একটু অসুবিধা হয়নি, আমি জিপিএস ওই যে বলছে ঠিকানাটা দিয়েছি, সেটা আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে। সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারে পৃথিবীর খবরাখবর নেয়। চিন্তা করছো, এই যে নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের একটা চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রিনো কি সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। মানে এই উইকিপিডিয়াকে জানো, উইকিপিডিয়া অনলাইন বই। উইকিপিডিয়ায় ঢুকে তুমি কম্পিউটার বা স্ক্রিনে বা কম্পিউটার হোক, গুগলে হোক বা ইউটিউবে হোক, উইকিপিডিয়া লিখে সার্চ দিলে বিশাল এক লেখাপড়ার ভান্ডার চলে আসবে। সেখানে তোমার যে যত দরকার ওই তথ্য ভান্ডার, ঠিক আছে, উইকিপিডিয়ার তথ্য ভান্ডার, তোমার যা দরকার ওখানে লিখে সার্চ করলে ওই ওয়ার্ডটা চলে আসবে। নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটি লেখাপড়া নিল। শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে, সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখন সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়। রাতে সে এটা দেখবে। বিকেলে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে যাবে। দেখো এখানে কি বলছে, এই যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা পৃথিবী যোগাযোগ করা যায়। এই যে দেখছো এগুলা, এটা কি ল্যাপটপ, এটা মোবাইল, এটা হচ্ছে যে ইন্টারনেট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইফাই রাউটার আর কি যেটাকে বলে। এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ল্যাপটপ।
তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার। বন্ধু যদি জন্মদিন একটা উপহার দিতে হবে। বন্ধু এটি বই পড়তে খুব ভালোবাসে, তাই সাগর ইন্টারনেট একটা বই অর্ডার করে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে। সে নিজের জন্যও একটা বই অর্ডার দিল। ব্যাংকে যথেষ্ট একটা টাকা আছে কিনা জানা দরকার। সাগর তখন তার ব্যাংকে খোঁজ নিল। সেভিংসে থেকে কিছু টাকা তার চেকিংয়ে অ্যাকাউন্টে নিয়ে আসে। চিন্তা করছো? তারপর এখানে দলগত কাজ কি বলছে এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। তোমরা এই তালিকাটা নিজেরা খাতা বসে চিন্তা করবা যা কী কাজ তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায়, চেষ্টা করলে করে নিবা। আমরা পরবর্তীতে সমস্ত কাজগুলো নিয়ে আবার একটা ভিডিও বানাবো। ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন করেছেন। সাগর জিজ্ঞেস করলো, মা ভালো আছেন? মা ভালো আছো তোমরা? মা বললেন, হ্যাঁ ভালোই আছি, তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। তাকে বললো, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসবো। সামনের সপ্তাহে চলে আসবো, বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ের সাথে কথা শেষ করে সাগর মোবাইল টেলিফোনে তখনই ট্রেনের টিকিট বুক দেয়। চিন্তা করছো, ঘরে বাসায় মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট বুক দেয়, ট্রেন করে বাসায় যাবে ভালো চোখের ডাক্তারের খোঁজ খবর নেওয়ার জন্য। সে রাতে চিকিৎসা, চিকিৎসা মানে কি, যেটাকে বলে মোবাইলে চিকিৎসা মানে এই যে ইলেকট্রনিক চিকিৎসা আর কি, যেটা মোবাইলে বসে, তুমি ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ডাক্তার কাছে যোগাযোগ করতে পারো, কোন জায়গায় ভালো ডাক্তার আছে, কোন ক্লিনিকে বসে, এটাকে বলে চিকিৎসা বা মেডিসিন বা টেলিমেডিসিন। বন্ধুর বাসার জন্মদিনের উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো। ছোটো বাচ্চারা ঘরের একটা কোনায় হইচই করে কম্পিউটার গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরদিন কাজে যেতে হবে, তাই সে সকাল সকাল ঘুমিয়ে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে ওই খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্যদিকে চলে গেছে, দেশের কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগরের মনটা ভালো হয়ে যায়। নিশ্চিন্ত মন নিয়ে সে ঘুমোতে গেল। তোমরা কি লক্ষ্য করেছো তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে সে সাগর সারাটা দিন কত কাজ করেছে? অল্প কিছুদিন আগেও কেউ এটা কল্পনা করতে পারতো না। দেখো আমরা কি শিখলাম, নতুন নতুন ইবুক রিডার, ওই যে ইলেকট্রনিক বই, উইকিপিডিয়া কি, যেটা হলো জ্ঞানের ভান্ডার বা তথ্য ভান্ডার, ডাউনলোড মানে কীভাবে ডাউনলোড করতে হয়, আর এই চিকিৎসা মানে টেলিমেডিসিন যেটাকে বলি, আমরা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নেওয়া যায়, ডাক্তার পরামর্শ নেওয়া যায়। এবারে নিউট্রিন একটা শব্দ, এই বিষয়গুলো আমরা আজকে জানলাম। তাহলে তোমরা আজকে পর্যন্ত শিখো, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও সুন্দর করে বুঝতে চেষ্টা করবো। তোমরা আমাদের ম্যাথ এডুকেশন এই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ম্যাথ এডুকেশন ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে